প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল। ডক্টর আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন বলে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আসিফ নজরুল তো প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন, এখন তার কোর্টে বল গিয়েছে, দেখা যাক তিনি কেমন খেলতে পারেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার উপদেষ্টাদের নিয়ে শহীদ মিনারে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তার দাবি, ঘোষণা অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদেরও রাখতে হবে। ওই দিন এনসিপি সনদে সই করবে বলেও জানান তিনি। তিনি বলেন, আমরা জেনেছি জুলাই সনদ বর্তমানে আইনি কমিশনে আছে। আমরা দেখতে চাই ডক্টর আসিফ নজরুল স্যার কোনো টালবাহানা ছাড়াই জনগণের পক্ষে থেকে দ্রুত বাস্তবায়নে কাজ করবেন, প্রধান উপদেষ্টাকে নিয়ে শহীদ মিনারে আসবেন। এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের রিপোর্ট জমা দেওয়া জুলাই শহীদ ও জনগণের বড় অর্জন। জুলাই সনদ সই না করার কারণে হারিয়ে যাওয়ার ভয় ছিল, তবে রিস্ক নিয়ে অবস্থান নিয়েছে এনসিপি। ঐকমত্য কমিশনের রিপোর্টের মাধ্যমে এর সুফল পেয়েছে বাংলাদেশের মানুষ। এ বিষয়ে তিনি আরও যোগ করেন, ৭২-এর পচা সংবিধান দিয়ে এই দেশ আর চলতে পারে না। এই সংবিধান আমাদের ভাইদের হত্যার বৈধতা দিয়েছে। এই নেতা বলেন, রক্তের ট্যাঙ্কার দিয়ে কেউ রাজনীতি করতে চাইলে বুলেট রেভলিউশনের পর ব্যালট রেভলিউশনের মাধ্যমে মানুষ জবাব দেবে। তিনি বলেন, দলীয় দাস হিসেবে কেউ সংস্কার রুখতে চাইলে সেফ এক্সিট পাবে না তারা, মানুষ তাদের বিচার করবেই। এনসিপি সরকার গঠন করবে আশা প্রকাশ করে তিনি বলেন, কারণ পেছনের দরজা দিয়ে এনসিপি ক্যান্টনমেন্টে যাবে না, কোনো এম্বাসিতেও যাবে না, তাই মানুষ এনসিপিকে ভোট দেবে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অর্থ নির্বাচন কমিশন গঠন করেছে দাবি করে তিনি আরও বলেন, যে লাউ সেই কদু, নির্বাচন চায় না এনসিপি। বিএনপি জামায়াত বিরোধী নাটক করছে, তারা একদল ভারতে আর একদল পাকিস্তানে পা দিয়ে রেখেছে। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।